দুইজন প্রক্সি পরীক্ষার্থী ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তাদের অ্যাডমিটে এবং ইয়েতে সব স্ক্যান করা প্রাথমিকভাবে তাদেরকে শনাক্ত করা কঠিন, কারণ বোর্ডের অ্যাডমিটের মতোই তাদের অ্যাডমিট, কিন্তু কক্ষ পরিদর্শকের তথ্যের ভিত্তিতে আমি এবং ট্যাগ অফিসার সহ পরীক্ষা কার্যে যারা জড়িত আছি তারা সবাই পরীক্ষার রুমে যায়, যে ধরার পরে তারা স্বীকার করে। তাদের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুয়া শিক্ষার্থী এটা হলো আমাদের আদর্শ কারিগরি বইয়ে যারা পরীক্ষা দেওয়ার কথা তাদের জায়গায় এই দুজন শিক্ষার্থী পরীক্ষা ধরা পড়েছে। এখন আমরা কোন প্রক্রিয়ায় শাস্তি দেওয়া যায়, কি দেওয়া যায়, সেই সমস্ত কিছু আমরা এখন কাজ করছি। আগে আরটি পরীক্ষা দিয়েছে, তাহলে এক্ষেত্রে দায়িত্ব অবহেলার অভিযোগটি ওই ক্যান্ডিডেট যারা সংশ্লিষ্ট তাদের উপর বর্তায়। আগেও যদি তারা পরীক্ষা দিয়ে থাকে আমাদের যারা দায়িত্ব ছিল তাদের দৃষ্টিগোচর তারা কিভাবে দেখে পরে আপনাদের জানাবো, আমাদের সময় লাগে। যে ইয়েতে থাকে, ডিউটিতে থাকে, ওনারা করেন, পরে ওনাদেরকে বলা হয়েছে প্রত্যেক রুমে যে আপনারা সব ইয়েগুলো যাচাই বাছাই করবেন। আজকে ছবির সাথে সব ছবির সাথে তাদের মিল রয়েছে, ছবির সাথে, সেজন্য প্রথম ইয়েতে ধরা পড়েনি, কিন্তু পরবর্তীতে ওই কক্ষ পরিদর্শকের ইনফরমেশনের ভিত্তিতেই আমরা, কারণ ছবিগুলো সবই কিন্তু স্ক্যান করা তাদের অ্যাডমিটে। ম্যাডাম, পরীক্ষা শুরু হওয়ার কতক্ষণ পরে আপনারা শনাক্ত করতে পারছেন যে ওনারা ভুয়া প্রক্সি পরীক্ষা দিচ্ছে? প্রায় 2 ঘন্টা, অর্থাৎ শেষ পর্যায়ে পরীক্ষা। শেষ পর্যায়ে দুইজন শিক্ষার্থী ভুয়া পরীক্ষার্থী তারা ধরা পড়েছে। এটা হলো আদর্শ কারিগরি একটা স্কুল আছে, সেই স্কুলের দুইজন শিক্ষার্থী পরীক্ষায় না এসে তাদের পরিবর্তে অন্য দুইজন শিক্ষার্থী যারা ভুয়া শিক্ষার্থী হিসেবে এখানে আসছে, তারা আমাদের কক্ষ পরিদর্শক এবং আমাদের এখানে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের সঠিক দায়িত্বের কারণে তারা ধরা পড়েছে। আমরা পরীক্ষা আইন 1980 সালের যে 42 ধারার 3 উপধারার ক খ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ মামলা দায়ের করা হবে এবং আইনানুগ শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন আপনি যেমনটি বলছেন, আজকে ইয়ারের সাথে নিবেন কি শোনা আরে ভাই আস্তে লাগাই হেডা ছবি লইছা, হেডা তো কোন না।